এদেশে তাফসীর মাহফিল শুধু শুনলেই হবে না, এদেশে তাফসীর মাহফিল শুধু দিলেই হবে না, এদেশে তাফসীর মাহফিল আপনি করবেন, তাফসীর মাহফিল শুনবেন। তার জন্য আপনাকে আল্লাহর কোরআন বুঝতে হবে, আল্লাহর কোরআন পড়তে হবে, আল্লাহর কোরআন জানতে হবে। আল্লাহর কোরআন দিয়া বাংলার সংসদ চালু করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আছে। এই সমাজ যদি ভেঙে, এই চোরের সমাজ ভেঙে নতুন সমাজ গড়তে চাই, এই সমাজ ভাঙার জন্য যুবকদের প্রয়োজন। আর যুবকরা যদি রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সালাত পড়ে, সন্ধ্যাবেলায় বন্ধুদের কাছে কোরআনের দাওয়াত দেয়, সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে কোরআনের তাফসীর পড়ে, ওই সন্তানগুলা কখনো ইয়াবাগর হতে পারে না, ওই সন্তানরা কখনো জুয়ারি হতে পারে না, ওই সন্তান কখনো মাদক ব্যবসায়ী হতে পারে না, ওই সন্তান কখনো, যেই সন্তানের মধ্যে কোরআনের আদর্শ আছে, যেই সন্তানের মধ্যে রাসূলুল্লাহর আদর্শ আছে, ওই সন্তান কখনো মা বাবাকে অশান্তিতে রেখে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না। আওয়াজ করে মুসলমান বলেন ঠিক কি না? এদেশের যুবকেরা সকাল বেলায়, রাতের বেলায় তাহাজ্জুদে যায় নামাজ বিছায়, সকাল বেলায় বন্ধুদের কাছে কোরআনের দাওয়াত দেয়। এই জমিনটাকে আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য উর্বর ভূমি হিসেবে কবুল করে নিয়েছে। বলেন না আল্লাহু আকবার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, এই দুনিয়ার মানুষেরা মনে করতে পারে ন্যাশনালিজম দিয়া, কমিউনিজম দিয়া, সেকুলারিজম দিয়া, মানুষের বানানো পথ আর মত দিয়া আমরা আল্লাহকে খুঁজে পাবো, রবকে খুঁজে পাবো। আল্লাহ তাআলা বলছেন, কোরআন ছাড়া, ইসলাম ছাড়া আমি রবকে কখনো খুঁজে পাওয়া যায় না। যেই বান্দা কোরআন গ্রহণ করলো, বান্দার পারিবারিক জীবন, বান্দার রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবনে, পরিবার থেকে শুরু করে সেকুলারিজম পর্যন্ত, বান্দার সংসদ পর্যন্ত, বান্দা যদি আল্লাহর কোরআন দিয়ে চালায়, সমাজটা যদি চলে কোরআন দিয়া, গ্রামটা যদি চলে কোরআন দিয়া, ইউনিয়নটা যদি চলে কোরআন দিয়া, ওয়ার্ডটা যদি চলে কোরআন দিয়া, আল্লাহর জমিন, আল্লাহর সংসদ যদি কোরআন দিয়ে চলে, ওই সমাজে খুন, গুম, রাহাজানি, হত্যা আর ওই সমাজে থাকবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন এবারে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করার জন্য রাব্বে কারীম বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। রাব্বে কারীম বলছেন, বান্দার আলিফ লাম রা, এটা হলো হরফে মুকাত্তাত। এর অর্থ কেবলমাত্র আল্লাহু বিমুরাদিহিম, আল্লাহ ছাড়া এর অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না। রাব্বে কারীম বলছেন, লিতুখরিজান নাস, মানুষদেরকে জানায় দাও হে রাসূল, মানুষের মধ্যে থেকে সেই মানুষগুলা, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহর বা থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত গোটা বইটাকে কিতাব বলে সম্বোধন করেছেন। এই কিতাব যারা ধরানো, কিতাব যারা পড়ানো, কিতাব দিয়ে যারা জীবন চালানো, কিতাব দিয়ে নিজের জীবন চালানো, পরিবার চালানো, গ্রাম চালানো, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে অন্ধকার থেকে বের করে একনিষ্ঠভাবে আমি আল্লাহ আলোর পথে পরিচালিত করব। কন্যা সুবহানাল্লাহ। রাব্বে কারীম বলছেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাকে ডাক দিয়েছি, ইমানদার বান্দাদেরকে। এই দুনিয়ার কোন ডাক্তার, কোন মাস্টার, কোন ইঞ্জিনিয়ার, কোন বিএসসি, এমএসসি করে বিশেষ ক্যাডারকে আল্লাহ ডাকেন নাই। রাব্বে কারীম বলছেন, তাদেরকে আমি ডাকলাম যারা ঈমান এনেছে। আওয়াজ দিয়ে বলুন তো, যতদিন বাঁচবেন ঈমান আনবেন কার উপরে? আওয়াজ দিয়ে বলেন কার উপরে? ঈমান আনা লাগবে আল্লাহর উপরে। কারণ আমরা পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল
আখিরি, আছে না নাই? ঈমান আনবেন আল্লাহর উপরে, ঈমান আনবেন কোরআনের উপরে, ঈমান আনবেন নবীদের উপরে, ঈমান আনবেন ফেরেশতা মণ্ডলীর উপরে, ঈমান আনবেন তাকদীরের ভালো মন্দের উপরে। ঈমান আনতে হবে মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়া লাগবে, মরণের পরে আবার আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, বিচার হবে, হিসাব হবে। আল্লাহ তাআলা বলছেন ওই ঈমানদার বান্দার সঙ্গে আমি আল্লাহ ব্যবসা করব। কন্যা সুবহানাল্লাহ। ঈমানদার বান্দার সঙ্গে আল্লাহ ব্যবসা করতে চাই, কোনো মুনাফিকের সঙ্গে নয়। আল্লাহ ব্যবসা করবেন ঈমানদার বান্দার সঙ্গে, যে ঈমান এনেছে একনিষ্ঠভাবে রব চাই জিন্দেগি গঠন করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি ঈমান আনো আমি আল্লাহর উপরে, আমি আল্লাহ তোমাকে এমন একটি ব্যবসার কথা বলবো। ও ঈমানদার বান্দা, ওই ব্যবসা যদি তুমি করতে পারো, এই ইহকালের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আমি আল্লাহর উপর ঈমান আনার কারণে আমি আল্লাহ তোমাকে ঈমানদার বলে ঘোষণা করে দেওয়ার পরে তুমি যদি আমার উপর ঈমান এনে একনিষ্ঠভাবে রব হিসাবে, প্রভু হিসাবে আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম তোমার জন্য আমার পক্ষ থেকে সরল সঠিক পথ আমি আল্লাহ বেছে দেব। কন্যা সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, কলিজার টুকরা মা এবং বোনেরা, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু। যারা আমি আল্লাহর ইবাদত করবে, ও মুসলমানেরা, যারা আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহকে রব হিসেবে মানবে, আমি আল্লাহর জন্য চাকরি করবে, আমি আল্লাহর জন্য নামাজ পড়বে, আমি আল্লাহর জন্য জিকির করবে, তাসবিহ তাহলিল পড়বে, আল্লাহ তাআলা বলে দিলেন তাদের জন্য আমি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখে দিয়ে দেব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলেন তোমাকে সোজা পথ দেখায় দিলাম, বান্দারে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার ভয় নাই, তোমার চিন্তাও নাই, তাহলে কি আর মুসলমানের কোনো পেরেশানি থাকবে? আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে এই যে জেনা করলেন, গুনাহ করলেন, অন্যায় করলেন, খারাপ কাজে লিপ্ত হলেন, সব কাজকে আল্লাহ গোপন করে রেখে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সব যখন বান্দার সামনে ওপেন করে দেবেন, আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ওই ময়দানে বান্দার জীবনের সব গোপন জিনিসগুলো আল্লাহ ওপেন করে দেবেন। আল্লাহ বলবেন বান্দারে, এই যে তোমার জীবনের ডায়েরি খানা, দেখো কোন দিনে তাফসীর শোনার জন্য গিয়েছিলাম, শীতের মধ্যে কোরআন শোনার জন্য গেলে বান্দারে এই কিতাবের মধ্যে সব আমি আল্লাহ বান্দারে বিবদ্ধ করে দিয়েছি। আল্লাহ পাক এরকম একটি কিতাব বান্দার হাতে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বলো আর পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলেন। রব্বে কারীম বলছেন ইকরা কিতাবাকা, বান্দারে পড়ো তোমার জীবনের আমলনামা। ও বান্দা, তুমি অন্যায় করেছো, দুনিয়ার সবাই যখন ঘুমায় পড়েছে, এমন সময় তুমি জেনা করলে, এমন সময় তুমি অশ্লীল কাজ করলে, এমন সময় তুমি সুদের ব্যবসায় লিপ্ত হলে, তোমার সব কথা এই কিতাবে লেখা আছে। সুবহানাল্লাহ পড়েন। কারণ বান্দার সঙ্গে দুটি করে ফেরেশতা যিনি দিয়েছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না কে? নাম কি? কিরামানার। এই দুইজন বান্দা আপনার জীবনের সব লিখতেছে, লিখে রাখতেছে। যতটুকু মন্দ করবেন আর যতটুকু ভালো কাজ করবেন সবটুকুই আল্লাহ কিয়ামতের দিন দেখায় দিবে। কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যতটুকু ভালো করবেন আর যতটুকু মন্দ করবেন সবটাই আল্লাহ আপনার সামনে তুলে ধরবেন। আল্লাহর সামনে থেকে পালানোর কোনো রাস্তা সেদিন থাকবে না, ঠিক কিনা? মিথ্যা বলার সুযোগ থাকবে না। জবানকে আল্লাহ বন্ধ করে দিবেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সেদিন কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। জোরে করেন আল্লাহু আকবার। রব্বে কারীম বলছেন বান্দারা কিয়ামতের ময়দানে বান্দার হাত আমার সঙ্গে কথা বলবেন, বান্দার পা আমার সঙ্গে কথা বলবেন, বান্দার চক্ষু আমার সঙ্গে কথা বলবেন। চোখ দিয়া কি করেছে বান্দা সব কিছু আমি আল্লাহর কাছে বলে বেড়াবে। পা দিয়ে হেঁটে গিয়ে কোথায় গিয়েছিল আল্লাহ পাকের পা কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে জবাব দেবে, কথা বলবে। হাত দিয়ে কি করেছে? অন্যায় করেছে, ঘুষ খেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের ময়দানে হাত কথা বলবে। পালানোর কোনো রাস্তা নাই, পালাতে পারবেন না। ওই কিয়ামতের মাঠ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে থেকে পালাতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন ইমানদারদেরকে ডাকলাম, ওই ইমানদাররা এই দুনিয়ায় যদি আমার সঙ্গে ব্যবসা করে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় জান্নাতের মেহমান বানায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমি এই জন্য ইমানদারকে ডাকলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। কন্না আল্লাহু আকবার। একটা আওয়াজ বাড়িয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন বান্দারে ইমানদার বান্দাকে আমি আল্লাহ ডাকলাম, আপনাদেরকে আল্লাহ ডাক দিবেন। আল্লাহ পাক আপনাদেরকেই বললেন ইমানদারেরা এই যে শীতকে অপেক্ষা করে কোরআন শোনার জন্য এসে বসেছেন, কোরআনের তাফসীর শুনতেছেন, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে প্রত্যেকটা হরফের বিনিময় আপনাদের আমলনামায় আল্লাহ তাআলা 10টি করে নেকি আপনাদের আমলনামায় দিয়ে দিচ্ছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন বান্দারে যারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন শোনার জন্য বসে গেল, তাদেরকে জানায় দাও কেমন বক্তব্য আমি আল্লাহর তাদের ব্যাপারে। আমি আল্লাহর কথা হলো ফাইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা কোরআন শোনার জন্য আসলো আর বসলো, দিলের কানটা দিয়ে কোরআন শুনলাম, কোরআনের তাফসীর শুনলাম, আল্লাহর কথা শুনলাম, নবীর কথা শুনলাম, কোরআনের প্রত্যেকটা কথা শুনলো, দিল দিয়ে শুনলো, চুপ থেকে শুনলো। আল্লাহ তাআলা বলছেন আমার পক্ষ থেকে আমি আল্লাহ তাদের উপরে রহমত আর বারাকা দিয়া ওই বান্দাকে আমি আল্লাহ আমার হৃদয়ের মধ্যে আগলিয়ে রাখলাম। কন্যা সুবহানাল্লাহ। এজন্য রব্বে কারীম আপনাকে ডাকতেছেন বান্দা হে তুমি যদি আমার সঙ্গে ব্যবসা করো, এমন ব্যবসা তুমি করবে যেই ব্যবসা যদি তুমি আমার সঙ্গে করো আমি আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেব। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে ও বান্দারে তোমার আমি মাফ করে দিলাম, তোমার আমি ক্ষমা করে দিলাম, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পুরস্কার রয়েছে,
তুমি চিন্তা করিও না, ভয় পেও না, আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট। ওই বান্দার আর আল্লাহর কাছে চাওয়ার কোনো কিছুই বাকি থাকে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? রব্বে কারিম বললেন, তাহলে বান্দারা তুমি যদি ব্যবসা করতে চাও কি করা লাগবে? তো আমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বে কারিম বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা ঈমান আনলো আল্লাহ এবং রাসূলের উপরে, এরপর ওই বান্দা ব্যবসার জন্য বেছে নিল রাজপথ, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জিহাদ করলো, আল্লাহর জন্য চলে গেল, আল্লাহর জন্য মার খেলো, আল্লাহর জন্য ফাঁসির মঞ্চে গেল, আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়ার জন্য, কোরআনকে সংসদে দেওয়ার জন্য আল্লাহর জমিনে জেলে গেল, মার খেলো, এরপরে ফাঁসির মঞ্চে গেল, বাতিলের সঙ্গে আপোষ করল না। আল্লাহ পাক বলেন তারাই হলো মুমিন বান্দা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে মুমিন বান্দা যদি আপনি হতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সংগ্রাম করা লাগবে, জিহাদ করা লাগবে। জিহাদটা আপনি কোথায় করবেন? রব্বে কারিম বলছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। বান্দা যখন আল্লাহর রাস্তায় জিহাদ করবেন, দুইটা জিনিস দিয়ে করবেন। এক নম্বর হলো জান দিয়া, দুই নম্বর হলো মাল দিয়া। জীবনের মালিককে, আওয়াজ দিয়ে বলেন না কে? সম্পদের মালিককে। টাকা যিনি দেয় তিনি কে? এই জীবন আপনাকে দিয়েছেন, জীবনের পরীক্ষা আল্লাহ নেবেন। আল্লাহ আপনাকে এমনি এমনি ছেড়ে দেবেন না। কোরআন তার জবাব দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলি আল্লাহু আকবার। সব দেবে। জিহাদের কথা শুনলে এক শ্রেণীর রামবামদের গায়ের মধ্যে চুলকায়। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর লোকেরা আছে, ইসলামের কথা, কোরআনের কথা শুনলেই তাদের গায়ের মধ্যে জ্বালা ধরে। বুঝবেন তাদের গায়ের মধ্যে, শরীরের মধ্যে মুসলমানদের রক্ত নাই, তাদের গায়ের মধ্যে আছে আবু জেহেলের রক্ত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাদের শরীরের মধ্যে আছে ফেরাউনের রক্ত, তাদের বহের মধ্যে আছে নামরুদের রক্ত, আবু জাহেলের রক্ত, উতবা সাহেবের রক্ত, আবু লাহাবের রক্ত। ইসলামের রক্ত যদি থাকতো, নবী মুহাম্মদের আদর্শ নিয়ে যদি থাকতো, এদেশে তাফসীর মাহফিলে 144 জারি হতো না। এদেশে তাফসীর মাহফিল করার জন্য বাংলাদেশে কোনো অনুমতি লাগতো না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এদেশের নারী নিয়ে নাচানো হয়, সেখানে অনুমতির প্রয়োজন হয় না। মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দি করে, পায়ের মধ্যে ডাঙ্গা বেরি লাগায়া, হাতের মধ্যে হাত করে লাগায়া আলেমদেরকে বছরের পর বছর মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে যারা বন্দি করে, এরা হলো আবু জেহেলের নাতিপুতি, এরা হলো আবু জেহেলের বংশধর। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মুসলমান? প্রয়োজনে ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য যদি ডাক আসে, মুসলমান জীবন দিয়া, রক্ত দিয়া, হাত দিয়া, পা দিয়া, ফাঁসির মঞ্চে যায় আল্লাহর কোরআন সংসদ পর্যন্ত নামার জন্য কারা কারা রাজি আছেন? আল্লাহকে দুহাত তুলে দেখা